আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এর ব্যবহার আমরা জানি আর্টিকেলে এ এন দিকে আর্টিকেল বলা হয়, কিন্তু এখন এখন এটার ছোট্ট একটা ছোট ওই নুয়ানি মাদ্রাসার একটা দ্বিতীয় শ্রেণীর বইয়ে এর ব্যবহার এই আর্টিকেলটা পড়ানো হয়। এটা এমনভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, নোয়িং অ্যাবাউট এ সম্বন্ধে জানবো, ঠিক আছে। এখানে বলা হয়নি যে কোনো বস্তু মানুষের ক্ষেত্রে সেটা বলা হয়নি, কিন্তু এটা সহজভাবে বলা হয়েছে যে কি এ বুক এ বুক তারপরে পাশাপাশি দেওয়া হয়েছে কি দিস ইজ এ বুক। তাহলে সাথে সাথে এসে গেল বুকের সাথে কি বসতে পারে? এ ফ্যান এ ফ্যান। তাহলে কি বসবে? ফ্যানের আগে কি বসবে? এ ফ্যান। দিস ইজ এ ফ্যান, ঠিক আছে। এভাবে বর্ণনা করে বলা হয়নি যে কোনো বস্তু প্রাণের ক্ষেত্রে সেটা বলা হয়নি, কিন্তু সহজভাবে বলার জন্য এটা কি বলা হয়েছে যে কী করা হয়েছে? এটাকে হচ্ছে কি এ ম্যাঙ্গো, একটি আম। দিস ইজ এ ম্যাঙ্গো, ঠিক আছে। ব্যানানা এ ব্যানানা। দিস ইজ এ ব্যানানা। এগুলো যখন বারবার প্র্যাকটিস করা হবে, যারা এগুলা দেখছেন তাদের ক্ষেত্রে, তাদের জন্য বলতেছি, যারা শিখবেন তাদের ক্ষেত্রে বারবার যখন প্র্যাকটিস করা হবে, আপনি যখন পড়বেন তখন এটা কোথায় বসবে এটা দ্বিতীয়বার চিন্তা করতে হবে না, ঠিক আছে। আবার দেখেন ভয় ভয়, একটি বালক বা দিস ইজ এ বয়, ঠিক আছে। এ লায়ন, একটি সিংহ। দিস ইজ এ লায়ন। এ হর্স, একটি ঘোড়া। দিস ইজ এ হর্স। এ খাও, দিস ইজ এ খাও। তাহলে এগুলোর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে কি বসবে? এ বসবে। এগুলা বর্ণনা আকারে না বলে এটাগুলো কি বলতেছে? এগুলা বলতেছে আর কি এ ম্যান, একজন মানুষ। দিস ইজ এ মানুষ, দিস ইজ এ ম্যান। এ ট্রি, দিস ইজ এ ট্রি। এ ডগ, দিস ইজ এ ডগ। এ ক্যাট, দিস ইজ এ ক্যাট। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।